ষষ্ঠীর দিন ডিনার করতে করতে এতটাই লেট হয়ে গেছিল যে আমাদেরকে প্রায় মোক্যাম্বো থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার উপক্রম আমাদের হচ্ছিল। পার্ক স্ট্রিট। এটা 15 বাজে, এখন ঢুকছি মুদিয়ালিতে। অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য পাস, যার জন্য আমরা ঢুকে গেছি, এই মানে খুবই ইজিলি ঢুকতে পেরে গেছি। এই যে মুদিয়ালি এসে গেছি, এই হচ্ছে মেন লাইন। খুব সুন্দর লাগে। হ্যাঁ, বোবা ভিআইপি পাসের জন্য প্রত্যেকটা প্যান্ডেলের মতো এটাতেও কোনো লাইন নেই। হঠাৎ করে এমন একটা জায়গায় গিয়ে পড়বো যেখানে গুচ্ছের লাইন। জানতামই না যে অ্যাকচুয়ালি এখানে কোনো শিব মন্দির, বেসিক্যালি কোনো শিব মন্দির, বাট এটা অ্যাকচুয়ালি শিব মন্দির। এই যে মুদিয়ালি দেখার পরে আমরা চলে এসেছিলাম শিব মন্দিরে। সত্যি কথা বলতে প্রথমে তো কিছুই বুঝতে পারছিলাম না যে শিব মন্দির করতেটা কি চেয়েছিল। তারপরে ভেতরে ঢোকার পরে মা মনসাকে দেখে এবং প্যান্ডেলের উপরে রাখা চাঁদ সদাগরের গল্প দেখে বুঝতে পারলাম যে মা মনসাকে নিয়ে কিছু একটা করতে চেয়েছিল শিব মন্দির। যাই হোক, যাই করেছিল না কেন, অনেক হাতের কাজ ছিল, অনেক মাথার বুদ্ধি খাটিয়েছিল, আর প্রতিমা তো অসাধারণ সুন্দর দেখতে ছিল। আমার কিন্তু শিব মন্দির খুব ভালো লেগেছিল।